হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক। হোলি খেলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু। গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। চুঁচুড়া সিঙ্গি বাগানে দুঃসাহসিক চুরি। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। এদিকে সুকুমারকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী পুতুল রায় সহ গ্রামের বেশ কিছু মহিলা সহ গ্রামের বাসিন্দারা। বিষয়টি নিয়ে গোটা এলাকা উত্তাল। এর প্রতিবাদে এই সমস্ত মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান। সুকুমার রায়কে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, আর এতে মদদ রয়েছে বেশ কিছু তৃণমূলের লোকজনের। ঘটনা গোঘাটের ভাবাদিঘি এলাকার। গ্রামের এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। অভিযুক্ত ওই যুবকের নাম সুকুমার রায়। পুলিশ অভিযুক্ত সুকুমারকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে। এদিকে সুকুমারকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী পুতুল রায় সহ গ্রামের বেশ কিছু মহিলা সহ গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে গোটা এলাকা উত্তাল। এর প্রতিবাদে এই সমস্ত মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান। সুকুমার রায়কে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, আর এতে মদদ রয়েছে বেশ কিছু তৃণমূলের লোকজনের। ঘটনা গোঘাটের ভাবাদিঘি এলাকার। রবিবার ও সোমবার দুদিন ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের অভিযোগ, সুকুমার রায় ভাবাদিঘি বাঁচাও কমিটির একজন সক্রিয় নেতা, তাই তাকে ফাঁসানো হলো। আসলে এই ভাবাদিঘির এক পাড়ে পুলিশের একটি ক্যাম্প আছে। সেখানে গোঘাট থানার কয়েকজন পুলিশ ও বেশ কিছু সিভিক পুলিশ দিনরাত বসে থাকে। এতে করে এখানকার মহিলাদের স্নান করা সহ বিভিন্ন কাজ করতে অসুবিধা হয়। তাই জন্য আমরা একটি অভিযোগ লিখেছিলাম, যাতে পুকুরের ওই স্থান থেকে পুলিশ ক্যাম্পটিকে অন্যত্র সরানো হয়। অভিযোগ লেখার জন্য এখানকার বিধায়ক মানস মজুমদারের ইন্ধনে কিছু তৃণমূল কর্মী এসে হুমকি দিতে থাকে। আমাদের সাথে থাকা মানিক রায় এবং অসিত দাসকে বেধড়ক মারধর করে। ওদের মদতপুষ্ট হারাধন রায় সহ কয়েকজন এসে এদের মারধর করে। এতে অসিতের মাথা ফেটে যায়, মানিকের পায়ে ও ঘাড়ে চোট লাগে। তখন সুকুমার এর প্রতিবাদ করে ও আক্রান্ত মানিক ও অসিতকে ওদের হাত থেকে বাঁচায়। এই অবস্থায় ওই দুজনকে সুকুমার গোঘাট থানায় যায় অভিযোগ করতে। শাসক গোষ্ঠীর ইন্ধনে সুকুমারের বিরুদ্ধে ওই গৃহবধূ শ্লীলতাহানির কেস করে। পুলিশ তখনই সুকুমারকে গ্রেপ্তার করে। এদিকে সুকুমারকে গ্রেপ্তারের প্রতিবাদে গ্রামের মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান ক্যাম্পে থাকা পুলিশকে ঘিরে। এদিকে সোমবার এপিডিআর এর পক্ষ থেকে থানায় বিষয়টি জানতে এলে এলাকার বাসিন্দারা তাদেরও ঘেরাও করে রাখে, বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, কেন ওনারা এসেছেন রেলের কাজে বাধা দিতে, এই মুহূর্তে এখান থেকে চলে যান। তবে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। মা বোনদের যৌবন দেখার জন্য পুলিশ ক্যাম্প গস্ত রেখে ওরা এই কাণ্ড ঘটনা ঘটেছে। আমাদের ছেলেকে কালকে জেল ঢুকেছে, সেটা বিনা অপরাধে, কোনো তার দোষী নাই। আমরা দোষ মেনে নেব যদি আমরা প্রমাণ দেখাতে পারি। আমরা
মেরেছে, দুজন মিলে মেরে মাঠেতে আমি আলু ভাঙছিলাম। হারাধন ধারা, উত্তম রায়, বাঁশ দিয়ে। হ্যাঁ, আমি এফআইআর করেছিলাম। সে হচ্ছে আমার স্বামী, ও বিনা অপরাধে তাকে থানায় ধরে নিয়ে গেছে। বিনা অপরাধ করেছে যে পুলিশগুলো এখান থেকে যেতে হবে। মা বোনেদের চান করার খুব অসুবিধা হচ্ছে, তার জন্য গ্রামবাসীরা সই করাতে গেছিল, সবাই মিলে গেছিল। তার জন্য বলে কিনা আমাকে রেপ করতে এসছে, তারা প্রমাণ তো দিতে হবে কি রেপ করেছে। হ্যাঁ, দুগাড়ি ফোন পুলিশ নিয়ে এসছে। আবার যাদেরকে মেরেছে তাদেরকে বিনা অপরাধে মেরেছে, তারা তুলে নিয়ে এসে হাসপাতালকে নিয়ে গেছে বলে সেটা অপরাধ করে ফেলেছে। সেটা হচ্ছে আমার স্বামীর অপরাধ। কেন তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে? যারা মারলো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আবার যে বাঁচিয়েছে তার নামে, যে তাদেরকে বাঁচিয়ে নিয়ে গেল তার নামে দুর্নামগুলো দেওয়া হলো। কেন দিবে এগুলো? 6-7টা কেস কেন দিবে? সেগুলো প্রমাণ দেখাতে পারবে? চান করা হয়, রান্না বান্না করতে হয়, গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। কোন্নগরে হোলি খেলে পুকুরে স্নান করতে নেমে ডুবে গেল 3 জন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুজনকে উদ্ধার করা গেল, একজনের মৃত্যু হয়েছে। কোন্নগরে হোলি খেলে পুকুরে স্নান করতে নেমে ডুবে গেল 3 জন। দুজনকে উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে। মৃত সপ্তম শ্রেণীর ছাত্র। হোলি খেলে নবগ্রাম দিঘির পুকুরে স্নান করতে যায় 3 বন্ধু। আদর্শনগরের বাসিন্দা 3 জনই জলে তলিয়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। পুকুরে জলে ডুবে গিয়েছিল, লাভ মেরে নেবে তুলেছি। তোলার পর আরো 3জন ছিল, দুজনকে তুলে মুঠি ধরে তুলেছি। আর এটা স্ল্যাবের তলায় ঢুকে গেছে, আর বুঝতে পারিনি। ওরা বলেনি যে রং খেলে এসে নেমেছে, স্নান করতে এসেছিল। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ। স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নজর রাখছি পরবর্তী খবরে। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কতুলপুরের মসজিদ তলাতে। মৃত গৃহবধূর নাম ঋতু মিশ্র। এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোতলপুরের মসজিদ তলাতে। মৃত গৃহবধূর নাম ঋতু মিশ্র।
রবিবার সন্ধে 8টা নাগাদ ওই গৃহবধূকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তার বাপের বাড়ির লোকেদের। সোমবার মিতার পরিবারের লোকজন কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 2 বছর আগে ঋতুর বিয়ে হয়েছিল শম্ভু মিশ্রের সাথে। তার বাড়ি কোতলপুরের মসজিদ তলাতে। ঋতুর বাপের বাড়ি কোতলপুরের সিহাস গ্রামে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোক নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, তাকে তার শ্বশুরবাড়ির লোক শ্বাসরোধ করে মেরে ফেলেছে। ঋতুর পরিবার কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রতিবেশী মুকুল মণ্ডল বলেন, বিয়ের পর থেকেই তার উপর নানা অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সন্ধ্যা 8টার সময় তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আমরা যখন হাসপাতালে যাই তখন তাকে মৃত অবস্থায় দেখি। আমরা শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন তো এসে দেখছি আমার মেয়ে মরে, হাসপাতালে যেয়ে দেখছি আমার মেয়ে মরে গেছে। ঘরে যখন দেখি তখন ওদের ঘরে কেউ ছিল না। আমি যখন হসপিটালে দেখি আমার মেয়ের মুখ ফুক ঢাকা, আমার মেয়ে আমার মেয়ের জন্য শাস্তি হোক সারা জীবন। আমার মেয়ে যারা মেরেছে তাদের জন্য শাস্তি হয়, আমার জামাইয়ের মায়ের জন্য শাস্তি হয়। ঘটনা বলতে যেটা আমরা পাশাপাশি জানতাম যে মেয়েটার ভাবে মানে প্রচুরভাবে মেয়েটার উপরে টর্চার হতো। বাড়ি থেকে বেরোতে দিত না, খেতে দিত না, মাঝে সাঝে বলছে তালা দিয়ে চলে যেত। এর আগেও ছেলেটার একবার বিয়ে হয়েছিল। তারা কিন্তু বিয়ে হওয়ার পরে তারা বুঝতে পেরেছিল ছেলেটাও বদমাইশ, ওর মাটাও বদমাইশ। তারা কিন্তু মেয়েটা বাঁচার জন্য মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে চলে যেত, নাহলে সেই মেয়েটাও মারা যেত। এই মেয়েটাকে এই সপ্তাহখানেক ধরছি নাকি শুনছি আমি বাড়িতে, আমাদের এরকম মেয়েটাকে প্রচুরভাবে অত্যাচার করে। কোনো দিন খেতে দেয় না, ভিতরে তালা চাবি দিয়ে রেখে দেয়। প্রতিবেশী কাউকে কথা বলতে গেলে রাস্তায় উদম মাদম মারে। ওর মাটাও ড্রিঙ্কস করে, ছেলেটাও ড্রিঙ্কস করে। দুজন মিলে আরও পাশাপাশি ভাড়াটে আছে, তাদের সঙ্গে কথা বললেও মারধর করে। মানে আমরা এটা চাই পরবর্তীকালে যেন এইরকম আর কাউরি ক্ষতি না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চুঁচুড়া সিঙ্গি বাগানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সবই সাফ করে যায় চোর। খবর দেয়া হয় চুঁচুড়া থানায়। ঘরে ঘুমিয়ে থাকলেও কেউ টের পেল না কেন তা নিয়ে ধন্দে পুলিশ। চুঁচুড়া সিঙ্গি বাগানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাতে তারুবাগের বাড়িতে তারুবাগ ও তার স্ত্রী বারান্দায় ঘুমিয়েছিলেন। ঘরে ঘুমিয়েছিল মেয়ে জামাই সুরজিৎ মাল রাত 1টায় বাড়ি ফেরে। সকালে ঘুম থেকে উঠে মেয়ে দীপা দেখতে পায় আলমারির লকার ভাঙা, জামা কাপড় গয়নার বাক্স ছড়ানো। ক্যাটারিংয়ের ব্যবসা সুরজিতের। লেবার পেমেন্টের জন্য 30,000 টাকা রাখা ছিল আলমারির লকারে। দীপার সোনার কানের দুল, চার্জে বসানো মোবাইল সবই সাফ করে দেয় চোর। খবর দেয়া হয় চুঁচুড়া থানায়। ঘরে ঘুমিয়ে থাকলেও কেউ টের পেল না কেন তা নিয়ে ধন্দে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়,
একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনাদের সাথে আমি প্রসেনজিৎ। দেখে নিচ্ছি পরের খবর। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল করল। টাউনে নেতৃত্ব দেন কুহেলি কুন্ডু। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে সোমবার তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস মিছিল করল। মিছিলে নেতৃত্ব দেন তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কেশব ঘোষ। অন্যদিকে তারকেশ্বর টাউন তৃণমূলের মহিলা সমিতির বালিগড়ি থেকে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার পর্যন্ত পায়ে হেঁটে প্রায় 5 কিলোমিটার মিছিল করে। টাউনের নেতৃত্ব দেন কুহেলি কুন্ডু। দুটি মিছিল থেকেই কেন্দ্র সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। দুইটি মিছিলেই মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 চকচকে মিসকালো পিচের রাস্তায় হু হু করে ছুটে চলা গাড়ির পাশে একেবারে বেমানান ধীরে ধীরে দুলকি চলা আধুনিক কবি বা চিত্রকরদের মন কাটতে পারেনি। বহু যুগ আগে মানুষের ভার বহন কার্যে প্রধানত এরাই ছিল একমাত্র ভরসা। বর্তমানে যান্ত্রিক যুগেও এদের মাঝে মাঝে দেখা মেলে। বহু যুগ আগে মানুষের ভার বহন কার্যে প্রধানত এরাই ছিল একমাত্র ভরসা। বর্তমানে যান্ত্রিক যুগেও এদের মাঝে মাঝে দেখা মেলে। পূর্বপুরুষের পেশাকে আজও ধরে রেখেছেন বর্ধমানের বেশ কিছু বাগাল। আজও হুগলির বিভিন্ন প্রান্তে চাষযুক্ত এলাকায় যেখানে আধুনিক যান চলাচল হয় না, সেখানে এদের ডাক পড়ে। বাঁশের মাচায় একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগে ছিল কাঠের চাকা, এখন লোহার রিং যুক্ত রাবারের চাকা। বাগালরা বলেন এতে মোষের গাড়ি টানতে একটু সুবিধা হয়, কষ্ট কম হয়।
সারা বছর এদের লালন পালন করতে যা খরচ হয় তা ওঠে না। বর্তমানে আধুনিক যান এদের কদর নেই বললেই চলে। তবু বাপ ঠাকুরদা রেখে গেছেন বলে একটু আয় হয়। বছরে 20-25 হাজার টাকা পাওয়া যায়। আগামী দিনে তাদের ছেলেরা এই কাজ করবে না, তাই এদের আর হয়তো দেখাও যাবে না। গ্রামে বর্ষার মেঠো রাস্তায় এদের দুলকি চাল অনেক কবির কবিতা, অনেক চিত্রকরের চিত্রকলায় ফুটে উঠত। চকচকে মিশকালো পিচের রাস্তায় হু হু করে ছুটে চলা গাড়ির পাশে একেবারে বেমানান ধীরে ধীরে দুলকি চাল আধুনিক কবি বা চিত্রকরের মন কাটতে পারেনি। জল টল হয়ে গেলে মানে খুবই বৃষ্টি হয়ে যাচ্ছে মাঠে, এরা ছাড়া উদ্ধার করতে হবে, ট্রাক্টর বা উদ্ধার করতে হবে। এরা মোটামুটি কিছুটা যেন ওরা হালকা করছে, আগের থেকে একটু কমেছে। তো আমাদের ট্রাক্টর ফাক্টর উপর দিকে মোটর ভ্যান এসব হয়ে গেলে কমেছে। বছর কি কাটে না? সারা বছর কাটে, সারা বছর কাটে। ওই যা হলো 2-4 মাস নিয়ে ওই লালন পালন করতে হয়। যত পূর্বপুরুষের ব্যবসা রেখে গেছে সেই কারণের জন্য এখন টিকিয়ে রাখতে হয়েছে। তাই বলি কি আমার ছেলেরা কি করবে? এসব করবে না। ছেলেরা এখন আধ্যাত্মিক বা এখন সব ভালো ভালো টাটা ভালো ভালো ইয়ে করতে চাইছে, এইসবের জন্য করবে না। যে তোমাদের মধ্যে আমরা আর খাটতে পারবো না। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।